হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে ইফতারের জন্য লাচ্ছি বানিয়ে নিচ্ছি। টক দই, দুধ দিয়েছি, একটু গুঁড়া দুধ দিয়েছি আর চিনি দিয়ে তারপরে সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে ভাজা পোড়া করতে চাইছিলাম না, ভাজা পোড়া করিও নি অতটা। এই যে এখানে নুডলস আর পাস্তা রান্না করে নিব। আসলে প্রতিদিন না এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, একবারে সিম্পল ভাবে আমি নুডলস রান্না করে নিব। আর গতকালের যে ইফতারি বানিয়েছিলাম ওইখান থেকে কিছু ফ্রিজে ছিল, ওই যেগুলো আমি আবার ভেজে নিচ্ছি। এই যে এখানে আলুর চপ দিয়ে নিলাম, তারপরে বেগুনি ভেজে নিব, আর হলো পেঁয়াজও ছিল, ডাল ছিল, ওইখান থেকে অল্প একটু পেঁয়াজও ভেজে নিলাম। প্রতিদিন এক ধরনের খাবার, আজকে আর ছোলা রান্না করে নিয়ে এগুলাই সস দিয়ে খাবো। প্রত্যেকদিন আসলে এক ধরনের খাবার খেতে খুবই বিরক্ত লাগে। আর ইফতার করার পর রান্না করা যে কি পরিমাণ কষ্ট তা একজন গৃহিণী যারা সংসারী মেয়ে বলতে পারে। আসলে ইফতার করার পরে যে কি পরিমাণ প্যারা রান্না করা। এই যে এখন আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে শেষে এখন দুইটা ধনিয়া পাতার চপ ভেজে নিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের রিজিকে আজকে এগুলোই ছিল। ইফতার করার পর আসলে সবারই খাওয়ার প্রতি অতটা রুচি থাকে না, তারপরও এখন করতে হবে করার। এই যে এখানে লাচ্ছি আর এই যে শরবত। এই যে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এই যে তরমুজ, খেজুর, এই যে পাস্তা নুডলস, এই যে বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, ধনিয়া পাতারি, আঙ্গুর, লাচ্ছি, শরবত আর আম্মু পিঠা দিয়েছিল। এগুলো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার, তৃতীয় রোজার ইফতার। এই যে সন্ধ্যার পরে আমি সুপাটা একটু ঝেড়ে নিলাম অফ ক্যামেরাতে, আর পরিষ্কার করে নিব। এই যে একবার ধুয়েছি ইফতারের পরে, এই যে এটা আবারও মানে এত পরিমাণে যে জমে বলার মতো না। থালা বাসন ধোয়া যে কি কষ্ট, খেতে ভালোই লাগে কিন্তু থালা বাসন ধুতে বিরক্তের শেষ নাই। এই যে এখন সাহারির জন্য রান্না করব। এই যে একটা মাছের মাথা দিয়ে আমি আলু ঘাটি রান্না করব। এই যে ক্যামেরাতে ছোট আসছে কিন্তু এই মাছের মাথাটা বিশাল বড়, 5 কেজি ওজনের একটা মাছ আনছিল, ওটার মাথা এটা। এই যে ভালো করে ভেজে নিচ্ছি। সাহারির সময় আসলে অত খাওয়া যায় না, তাই আমি টুকটাক অল্প করে রান্না করেছি। অল্প করে করলেও তারপরেও কিভাবে যেন ওইগুলো বেঁচে যায়, আল্লাহর রহমত আছে বলতে হবে। মানে যতই কম করে রান্না করব কিন্তু তারপরে ওইগুলো থেকে যায়। এই যে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিব। আর আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে, আজকে তৃতীয় রোজা শেষ হলো। আলু দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। তারপর আমি মাছের মাথাটা ভেঙে কাঁটাগুলো আমি সব ফেলে দিয়েছি, মোটামুটি যেগুলো খাওয়া যাবে ওগুলো দিয়ে দিয়েছি, নাহলে কাটা কাটা হয়ে যাবে সম্পূর্ণ তরকারি। এই যে এখন আমি ঝোলের পানি দিয়ে নিয়েছি, তারপরে আমি শেষে হলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই যে আর এই যে গতকালের মাংস রান্না করছিলাম সেগুলো আছে। এই যে কলমি শাক ভাজি, বাদাম ভর্তা আর আলু ঘাটি।